আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি লন্ডন গিয়েছেন। তিনি কি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন, অথবা তারেক রহমান সাহেব কি তার সঙ্গে দেখা করবেন? এটা কিন্তু একটা মিলিয়ন ডলারের একটি প্রশ্ন। আমাদের সমমনা দলগুলোর সাথে আমাদের একাত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়ে গেছে। আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন। তিনি নাকি লন্ডনে গিয়েছিলেন তারেক রহমানের সাথে গোপন বৈঠক করতে, তারেক রহমানের সাথে দেখা করতে। না ভাই, এটা আপনাদের বিশ্বাস হয়? না ভাই, এই বিষয় নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে যে আসলে তাদের ভিতরে গোপনে কি বৈঠক হয়েছে। আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, চরমোনা এবং জামাত খুব দ্রুত ঐক্য হচ্ছে, কারণ চরমোনাই পীরের কথার আকার ইঙ্গিতে ভাবভঙ্গিতে আমরা বুঝতে পারলাম যে না, তাদের হয়তো একটা বন্ডিং হয়েছে, তারা খুব দ্রুত ঐক্যের ঘোষণা দিতে যাচ্ছে। এই বিষয়ে একটি ভিডিও আছে, আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকুর রহমানের কি গোপন বৈঠক হলো, সেই ভিডিওটি দেখে আসি। এরপর আমরা চরমোনাই পীরের সেই ভিডিওটি দেখব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলের আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। রাজনীতির অঙ্গনে অনেকেই তার সান্নিধ্য কামনা করছেন, আর রাজনীতির বাইরে ব্যবসায়ী বলেন, আমলা কামলা, সকলেই মনে করছেন যে এই মুহূর্তে এই ভদ্রলোকের সঙ্গে যদি একটু ছবি তোলা যেত, একটু বসা যেত, একটু মধ্যাহ্ন ভোজে তার সঙ্গে অংশগ্রহণ করা যেত, এবং সেই ছবিগুলো যদি ফেসবুক থেকে শুরু করে সামাজিক মাধ্যমে দেওয়া যেত বা বাসায় টানিয়ে রাখা যেত, তাহলে এটি একটি শিল্ড বা রক্ষা কবচ হিসেবে বা ঢাল হিসেবে অনেকের জন্য উপকৃত হতো। তো মানুষের জীবনে অলনে ছাড়েন দুর্ভোগ এবং দুর্দশা আসতে যেমন দেরি লাগে না, যেমন শেখ হাসিনা, তার এরকম যে দুঃস্বপ্ন আসবে, এটা উনি তো দূরের কথা, আমরা যারা আছি আমরাও কিন্তু 5 তারিখ পর্যন্ত কল্পনাও করিনি। আবার একইভাবে ডক্টর শফিকুর রহমানের জীবনে যে মধু চন্দ্রিমা এসেছে, যে সুসময় এসেছে, এই সময়টা উনি তো কল্পনা করেননি, আমরাও কিন্তু কেউ কল্পনা করতে পারিনি, কিন্তু বাস্তবতা হলো সেটা এসেছেন। এর ফলে কি হচ্ছে, তিনি নজিরবিহীনভাবে হেলিকপ্টারে করে যেতে পারছেন, বন্যায় ত্রাণ বিতরণ করতে পারছেন, ক্যান্টনমেন্টে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, স্বয়ং সেনাবাহিনীর প্রধান তাকে তোয়াজ করছেন, তদবির করছেন। তারপর যে বিএনপি একসময় জামাতকে তুচ্ছ করত এবং তাচ্ছিল্য করত, সেই বিএনপি জামাতকে এখন অতি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ মনে করছে। জামাতের সঙ্গে তাদের যে বন্ধুত্ব, এটি বলতে গেলে অসম্ভব, কিন্তু তারপরেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি এখন জামাতকে এতটা ভয় পাচ্ছে যে ভয় তারা হয়তো আওয়ামী লীগকেও অতীতে পায়নি। এর কারণ হলো ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে বা ক্ষমতার যে সুইচ পয়েন্টগুলো রয়েছে, যেখান থেকে ক্ষমতা সঞ্চালিত হয়, সেই জায়গাগুলোতে ইতিমধ্যে জামাতের লোক বসে গিয়েছে। সর্বত্র অল সেন্সিটিভ পোস্ট, পোর্টফোলিও অ্যান্ড পজেশন, এটা জামাতের লোকজন খুবই গবেষণা করে, চিন্তা করে, পরিকল্পিতভাবে এই জায়গাগুলো নিজেদের করে নিয়েছেন। ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা, ব্যাংক, বিমা, সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয়, বিচারালয় থেকে শুরু করে দেবালয়, অর্থাৎ সেই মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা থেকে শুরু করে সর্বত্র জামাতের দাড়িপাল্লার এখন জয় জয়কার। তো সেই জয় জয়কারের যিনি নায়ক এই সময়টিতে, যিনি এই জামাতের যে বর্তমান অবস্থা, এই অবস্থার যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি জামাতের আমির বা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি লন্ডন গিয়েছেন।
আমি যখন ভিডিওটা করছি এই সময় পর্যন্ত তিনি লন্ডনে আছেন। লন্ডনে তার অনেক কাজ, কিন্তু কি সেই কাজ? তিনি কি লন্ডনের যে সকল রাজনীতিবিদ রয়েছেন, বাঙালি রাজনীতিবিদ, সেখানকার স্থানীয় রাজনীতিবিদ যারা মেয়র হিসাবে আছেন, অনেকে এমপি হিসেবে আছেন, তারপর বিচার বিভাগে জাস্টিস পদে আছেন অনেক বাঙালি, তারপর তাদের সরকারি দপ্তরগুলোতে, বিশেষ করে সিলেটের সম্প্রদায়ের লোকজন যারা আছেন, তারা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং ইইউ এই দুটো জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো জামায়াতের আমিরকে তাদের সঙ্গে বৈঠক করার জন্য এবং তারা আগামীতে ক্ষমতায় যাবে এই ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে লবিস্ট গ্রুপ কাজ করছে সেই লবিস্ট গ্রুপের সঙ্গে পরামর্শ একই সঙ্গে আলটিমেট অর্থাৎ লবিস্ট গ্রুপরা যাদের কাছে গিয়ে দেন দরবার করে তাদের সঙ্গে কি তিনি দেখা করবেন কিনা, প্রকাশ্যে কিংবা গোপনে। এবং এটি আমাদের রাজনীতির জন্য একটা জিজ্ঞাসু বিষয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নম্বর হলো যে তিনি বাকিংহাম প্যালেসে যাবেন কিনা, অর্থাৎ এখন যিনি ব্রিটেনের রাজা আছেন, কিং আছেন, তার সঙ্গে দেখা করবেন কিনা, প্রধানমন্ত্রীর সঙ্গে এখন যিনি আছেন তার সঙ্গে দেখা করবেন কিনা, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। এর বাইরে যেটা রয়েছে, আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডের মধ্যে বিশেষ করে লন্ডনে যে সকল রাজনৈতিক দল আছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, তাদের মধ্যে জামাতের কর্মী সংখ্যা সবচেয়ে বেশি। এবং শেখ হাসিনা সরকারকে বিপদগ্রস্ত করার জন্যে কিংবা তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপীয় পার্লামেন্টে যে সকল জামাত নেতা রীতিমতো ঝড় তুলে ফেলেছিলেন এবং তাদের কারণে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তলানিতে পৌঁছে গিয়েছিল এবং এটার সূত্র ধরে আমেরিকা আলটিমেটলি একটা দোটানায় পড়ে গিয়েছিল। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যেহেতু তারা বিজয়ী হয়েছেন, এখন সেই জায়গাগুলো তারা মেরামত করা, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা, এগুলোর জন্য তিনি হয়তো সেখানে কর্মব্যস্ত সময় পালন করবেন। কয়েকটা ভিডিওতে দেখলাম তিনি অনেকগুলো মসজিদে গিয়েছেন এবং আপনারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদ থেকে শুরু করে অন্যান্য যে সকল বড় বড় মসজিদ রয়েছে ইংল্যান্ডে, সেখানের খতিব, তারপর ইমাম, এরপর খাদেম, এসবই জামাতের লোকজন, বেশিরভাগই জামাতের লোকজন রয়েছেন। তো তারাও সেই বাংলাদেশের যে জনমত, প্রবাসী জনমত, তাদেরকে ঐক্যবদ্ধ করে জামাতের পক্ষে নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আরেকটি বিষয়ে আলোচনা না করলেই নয়, তিনি কি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন, অথবা তারেক রহমান সাহেব কি তার সঙ্গে দেখা করবেন? এটা কিন্তু একটা $1 মিলিয়ন একটি প্রশ্ন। অর্থাৎ তার যদি ইচ্ছে হয় বা তিনি যদি মনে করেন যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি দেখা করবেন, এটি বাংলাদেশের রাজনীতিতে একটা আলাদা মেরুকরণ তৈরি করবে। আবার যদি তাদের বৈঠক হয়, মানে তারেক রহমান সাহেবও চেয়েছেন, শফিকুর রহমান সাহেবও চেয়েছেন, বৈঠক হয়েছে, ফলপ্রসূ বৈঠক হয়েছে, এটির একটা মেরুকরণ হবে। আর বৈঠক হয়েছে জাস্ট ফরমাল, কিন্তু আন্তরিকতা হয়নি, সেক্ষেত্রে এটার প্রতিক্রিয়া বাংলাদেশে জামাতের আমির আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতেই। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানে আমাদের গোলাম মাওলা রনি সাহেব, তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বলেন এবং তিনি বললেন যে তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছেন ডক্টর শফিকুর রহমান লন্ডনে। যাই হোক, তো আপনারা শুনতে পেলেন ভাই, তার কথাগুলো কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি। দর্শক চলুন এবার আমরা দেখেছি চরমোনার পীর সাহেব, মানে তিনি কি বলতেছেন। তিনি বলতেছেন যে আমাদের সমমনা দলগুলোর সাথে আমরা রাজি আছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। না, আমি অত কথা বলবো না ভাই, চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আগে। সমমনা দলগুলোর সাথে আমাদের একত্রিত হওয়ার মতো একটা পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে। আর জামাত সহ সবার সাথেই দেশের কল্যাণের জন্য আমরা আলোচনা রাখছি, আলোচনা চলছে। সেখানে আমি এক কথাই বলছি, যেখানে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ নিশ্চিত থাকবে, সেখানেই তাদের সাথে আমাদের জোর এবং ঐক্যতা এবং ওই পরিবেশ তৈরি হবে। আজকে আমাদের ইসলামী দলের সাথে
দুই একটা উল্লেখযোগ্য তাদের সাথে আমাদের মতবিনিময় আছে এ লক্ষ্যেই। আর আপনি যে বলেছেন বিএনপি এবং উল্লেখযোগ্য জামাত, তাদের সাথে আমরা এক কথায় বলবো যে যাদের চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্য হবে তাদের সাথেই আমাদের সম্পৃক্ততা এবং তাদের সাথে দেশ সুন্দর করার ব্যাপারে একাত্মতা থাকবে। আর যারা নাকি নিছক ক্ষমতার জন্যে এবং যারা নাকি নিজেদের স্বার্থের জন্যে যারা রাজনৈতিকভাবে প্রমাণিত হবে কার্যক্রম কথাবার্তা, তাদের ব্যাপারে কিন্তু আমাদের একাত্রিত হওয়ার ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, একাত্রিত হওয়া প্রশ্নই আসে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশে যে একটা ঐতিহাসিক জুলাই এবং আগস্টে অভ্যুত্থান, এটা কিন্তু ছাত্র জনতার তাদের আত্মত্যাগ, এক কথায় তাদের। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন, এখানে চরমনাই পীর সাহেবের কথাবার্তায় আকার ইঙ্গিতে ভাবভঙ্গিতে যা বোঝা গেল যে না আসলে তারা ঐক্য করতে যাচ্ছে অথবা ঐক্য হয়ে গেছে, তবে এটা তারা প্রকাশ্যে আনতেছে না। যাই হোক দর্শক আপনারা শুনতেই পেলেন এবং শুরুতে একটি ভিডিও আমি আপনাদের দেখালাম যে আমাদের গোলাম আল রানী তিনি বলতেছেন যে তারেক রহমানের সাথে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা শুনতেই পেলেন ভাই, তো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত আসলে ভাই দেশে কী হচ্ছে, মানে ভবিষ্যতে কী হবে আর কি। লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।